আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী বন্ধু, আজ আমরা এসএসসির সপ্তম সপ্তাহের ৫ নং অ্যাসাইনমেন্ট সুন্দর করে যেভাবে লেখা যায় উত্তর সেভাবে আমরা লিখব। আজ অ্যাসাইনমেন্ট শিরোনাম। আজকের আমরা অ্যাসাইনমেন্ট শিরোনাম হলো একটি দেশের জিডিপি নির্ভর করে সেই দেশের ভূমি, প্রাকৃতিক রূপ, শ্রম, মূলধন ও প্রযুক্তি ইত্যাদি। কোন প্রশ্ন হইল আমরা পাঠ্যপুস্তক অনুসারে জিডিপির সংজ্ঞা, বর্ণনা ও উদাহরণ প্রদান। একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরের একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে মোট যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার বাজার দামের সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বা জিডিপি বলে। উদাহরণস্বরূপ আমরা কি বলবো, মনে করি বাংলাদেশের অভ্যন্তরে বছরের 3টি দ্রব্য উৎপাদিত হয়, যেমন 1000 কুইন্টাল ধান, 1000 জামা এবং 1000 কলম উৎপাদিত হয়। জিডিপি সমান ধান গুণ ধানের বাজার দাম যোগ 1000 জামা গুণ জামার বাজার দাম যোগ 1000 কলম গুণ কলমের বাজার দাম। এভাবে কোনো দেশে উৎপাদিত সকল দ্রব্যের পরিমাণকে নিজ নিজ দাম দ্বারা গুণ করে তার সমষ্টি বের করে জিডিপি নির্ণয় করা হয়। তবে ধান থেকে যদি চূড়ান্ত দ্রব্য হিসাবে চাল তৈরি হয় তাহলে আমাদেরকে হিসাব করার সময় ধানের বদলে চাল উৎপাদন এবং চালের দামকে হিসাবে নিতে হবে। জিডিপি পরিমাপের 3টি পদ্ধতি। মোট দেশজ উৎপাদন অর্থাৎ জিডিপি মূলত 3 ভাবে পরিমাপ করা যায়, যথা উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি ও ব্যয় পদ্ধতি। এই 3 পদ্ধতি কিতা করা যায়, উৎপাদন করা যায়। তাহলে আমরা প্রথমটা বিশ্লেষণে যাই। উৎপাদন বৃদ্ধি পদ্ধতি। একটি দেশের অর্থনীতি কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে বিভক্ত। এসব খাতে এক বছরে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য ও সেবা মূল্য যোগ করে মোট দেশজ উৎপাদনে নির্ণয় করা হয়। বাংলাদেশের অর্থনীতিকে 15টি খাতে বিভক্ত করা হয় এবং এর উৎপাদনের মূল্য নির্ধারণ করা হয়। পরিশেষে 15টি খাতের উৎপাদনের মূল্য যোগ করে মোট দেশজ উৎপাদন নির্ণয় করা হয়। 2 নং হল আয় পদ্ধতি। এ পদ্ধতিতে মোট দেশজ উৎপাদন হল উৎপাদন কার্যে ব্যবহৃত উপকরণ সমূহের প্রাপ্ত আয়ের সমষ্টি। উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত মৌলিক উপকরণ ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। এদের প্রাপ্ত আয় যথাক্রমে খাজনা, মজুরি, সুদ ও মুনাফা। অতএব মোট দেশজ উৎপাদন সমান খাজনা যোগ মজুরি যোগ সুদ যোগ মুনাফা। এই পদ্ধতিতে জিডিপি হল কোনো নির্দিষ্ট সময়ে সমাজের সব ধরনের ব্যয়ের যোগফল। সমাজের মোট ব্যয় বলতে ব্যক্তি খাতের ভোগ, বিনিয়োগ ব্যয় এবং সরকারি ব্যয় ও নেট প্রাপ্তিকে বোঝায়। অতএব ভোগ যোগ বিনিয়োগ যোগ সরকারি ব্যয় যোগ নেট প্রাপ্তি, ঠিক আছে। মোট দেশজ উৎপাদন। মোট দেশজ উৎপাদন বা Y = C + I + G + X - M
এখানে সি সমান বুক, আই সমান বিনিয়োগ, জি সমান সরকারি ব্যয়, এক্স মাইনাস এম সমান রপ্তানি আমদানি ইকুয়াল টু নেট রপ্তানি। ঠিক আছে, উপরিউক্ত তিনটি পদ্ধতিতে পরিমাপকৃত মোট দেশজ উৎপাদন মোটামুটি কাছাকাছি হলে পরিমাপ সঠিক হয়েছে বলে ধরা হয়। গণনা বা হিসাবের ত্রুটি বিচ্যুতির কারণে খানিকটা পার্থক্য হতে পারে, তবে প্রাকৃতিক অর্থে তা একই ফলাফল বহন করে। এখন আমরা গণন প্রশ্নের উত্তরে যাব। বাংলাদেশের জন্য প্রযোজ্য পদ্ধতির বর্ণনা। বাংলাদেশের জিডিপি গণনার দায়িত্ব নিয়োজিত সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো প্রতি বছর চলতি বাজার মূল্য ও স্থির মূল্যে দ্রব্য ও সেবার মূল্য পরিমাপ করে জিডিপি গণনা করে থাকে। এসব হিসাব করতে প্রাতিষ্ঠানিক বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করে থাকে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো উৎপাদন পদ্ধতি ও ব্যয় পদ্ধতি ব্যবহার করে জিডিপি ও জিএনআই গণনা করে। উৎপাদন পদ্ধতিতে মোট দেশজ উৎপাদন পরিমাপের জন্য অর্থনীতিকে মোট 15টি প্রধান খাতে বিভক্ত করা হয়। বাংলাদেশের জন্য যে দুইটি প্রযোজ্য পদ্ধতি ব্যবহৃত হয় তার ব্যাখ্যা দেওয়া হলো। এক, কৃষি ও বনজ সম্পদ। কৃষি দেশজ উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ খাত। এক হাত ধারাবাহিকভাবে হিসাব করা কঠিন। বাংলাদেশের জিডিপি গণনা করতে এক খাতকে 3টি উপখাতে বিভক্ত করা হয়। প্রথমটি হলো শস্য ও শাকসবজি। এখানে দেশজ উৎপাদনের পরিমাণ চলতি পাইকারি বাজার মূল্যের পরিপ্রেক্ষিতে হিসাব করা হয়। যেমন 2014 থেকে 2015 সালে 1,26,121 কোটি টাকা এবং 2015 থেকে 2016 সালে 13,34,322 কোটি টাকা ব্যয় হয়। প্রাণী সম্পদ। এ খাতের হিসাব ও চলিত বাজারের মূল্য প্রেক্ষিতে দেশজ উৎপাদনের পরিমাণ হিসাব করা হয়। প্রাণী সম্পদ উপখাতে 2014 থেকে 15 সালে দেশজ উৎপাদন পরিমাণ ছিল 29,885 কোটি টাকা এবং 2015 থেকে 2016 সাল পর্যন্ত 33,165 কোটি টাকা। বন খাতে উপকরণের তথ্যের অভাবে মোট উৎপাদন হতে 3% মূল্য বাদ দিয়ে যা তাকে মূল্য সংযুক্তি হিসাবে বিবেচনা করে জিডিপি বের করা হয়। 2012 থেকে 2013 সালে দেশজ উৎপাদন ছিল 16,605 কোটি টাকা এবং 2014 থেকে 15 সালে 20,494 কোটি টাকা আর 2015 থেকে 2016 সালের মধ্যে 22,827 কোটি টাকা ব্যয় হয়। 2 নং হল মৎস্য সম্পদ। অভ্যন্তরীণ ও সামুদ্রিক উৎস থেকে মোট মৎস্য আহরণের প্রেক্ষিতে মোট দেশজ সম্পদ হিসাব করা হয়। এখানে 2012 থেকে 2013 সালের মোট দেশজ উৎপাদন পরিমাণ ছিল 37,995 কোটি টাকা এবং 2014 থেকে 15 সালে
47,518 কোটি টাকা এবং 2015 থেকে 2016 পর্যন্ত 53,076 কোটি টাকা ব্যয় হয়। এখন আমরা গ নং প্রশ্ন উত্তর যাব। মাথাপিছু ডিজিপি নির্ণয়ের সূত্র ব্যবহার করে তা নির্ণয় করে দেখানো হলো। মাথাপিছু ডিজিপি বলতে জনপ্রতি বার্ষিক ডিজিপিকে বোঝায়, জিডিপিকে বোঝায়। কোনো নির্দিষ্ট আর্থিক বছরে দেশের মোট দেশজ উৎপাদনকে উক্ত বছরের মধ্য সময়ের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথাপিছু জিডিপি পাওয়া যায়। সূত্রকারে মাথাপিছু জিডিপি, এই সূত্রটা লিখবেন আপনারা। মাথাপিছু জিডিপি হলো একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জীবনযাত্রা মানের গড় প্রধান সূচক। বিশ্বব্যাংকের ধ্যানধারণা অনুসারে এই সূচক দ্বারা দেশটি কি উন্নত নাকি অনুন্নত বা উন্নয়নশীল তা নির্ণয় করা যায়। যদি মাথাপিছু জিডিপি একটি নির্দিষ্ট স্তরে বেশি হয় তবে বুঝতে হবে দেশটি উন্নত, আর যদি তা থেকে কম হয় তবে বুঝতে হবে দেশটি অনুন্নত। তবে বর্তমানে এভাবে না দেখা হয় উচ্চ আয়ের দেশ, মধ্য আয়ের দেশ এবং নিম্ন আয়ের দেশ হিসাবে দেখার রীতি চালু হয়েছে। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে কেমন হয়েছে জানাবেন। থ্যাংক ইউ।